কুষ্টিয়ার ২টি উপজেলায় পেঁয়াজ রসুন সংরক্ষণ মডেল ঘরে সুফল পাচ্ছেন চাষিরা। কৃষক পর্যায়ে সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে মডেল ঘর। সনাতন পদ্ধতিতে পেঁয়াজ রসুন সংরক্ষণে পচে যাওয়া, সঠিক মূল্য না পাওয়ার ঝুঁকি থেকে এখন অনেকটাই সুরক্ষিত তারা। এমন মডেল ঘরের চাহিদা বাড়ছে কৃষক পর্যায়ে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। খোকসা উপজেলার রমানাথপুর গ্রামের পেঁয়াজ চাষী লিটন হোসেন ৬ বিঘা জমিতে উৎপাদন করেছেন ৪৫০ মন পেঁয়াজ, যার মধ্যে সংরক্ষণ করেছেন ৩৯০ মন। কৃষি বিপণী প্রতিষ্ঠান থেকে আমার এই ঘরটা পাওয়ার পর থেকে পেঁয়াজ আমি যে সংরক্ষণ করেছি, এর পেঁয়াজের কোনো পচনশীল নেই বললেই চলে এবং আমি অনেক বাজার ভালো পেয়েছি। আমরা এতে খুব খুশি। বাঁশকাঠের তৈরি ৩ থাক বিশিষ্ট ঘরে পেঁয়াজ রসুন সংরক্ষণ করে ইতিমধ্যে সুফল পাচ্ছেন এসব চাষিরা। পাতারে রাখতাম অনেক পচে যেত, বাড়ানো পড়ছে। এখন এখানে রেখে অনেক সুবিধা হয়েছে, প্লাস সিজনের দাম কম ছিল, তখন বেশ বিক্রি করি না, এখন বিক্রি করে অনেক দাম পাচ্ছি। আমার নিজস্ব ক্যাপাসিটিতে রাখার মতন জায়গাতে অনেক পেঁয়াজ পচে গেছে, ঠিক আছে। সেই পেঁয়াজগুলো এখন নিম্ন দামে বিক্রি করা লাগতেছে, আর এখানকার পেঁয়াজগুলো এখন সুস্বাস্থ্য সুন্দর পরিবেশে আছে। এই ঘরে রাখাতে পেঁয়াজের কালারটা সুন্দর থাকাতে আমরা পেঁয়াজের দামটা ভালো পাচ্ছি। খোকসা ও কুমারখালী উপজেলায় ৫০টি ঘরের মধ্যে ১৭টি ঘর নির্মাণ বিলম্ব হওয়ায় পেঁয়াজ সংরক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী মৌসুম থেকে। জেলায় আমি আবেদন করেছিলাম, সেই ভিত্তিতে আমি ঘরটা পেয়েছি। নির্মাণ কাজ বিলম্ব হওয়ার কারণে আমরা পেঁয়াজ এবার ঘরে রাখতে পারি নাই, তবে ইনশাল্লাহ আগামীতে আমরা পেঁয়াজ রাখতে পারবো ইনশাল্লাহ। এখনও যেসব চাষিরা সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করছেন তারা পড়েছেন বিপাকে। কেউ কম মূল্যে বিক্রি করেছে, কারো পেঁয়াজে পচন ধরেছে। পিজির চাষ করে দেখা যাচ্ছে যে পিজির চাষ ১০২ মন পিস পাই, রাখার জায়গা নাই, রাখলেই পিজ মিস সব পচিয়ে যায়, সেরকম সুবিধে পাইনি। পৌঁছে যাচ্ছে, এই জন্যই তো আমাদের একটা ঘর করে দিলে পারে আমাদের একটা সুবিধা হইতো। সরকারিভাবে ঘরটা দেশে এরকম যদি একটা ঘর পাতাম তাহলে আমরা পেঁয়াজের উৎপাদন আরো বাড়াইয়া দিতাম। এসব মডেল ঘর দেখভাল করছে কৃষি বিপণন অধিদপ্তর। কর্মকর্তারা আশাবাদী পর্যায়ক্রমে আরও নির্মাণ হবে এমন ঘর। এখন পর্যন্ত এই সংরক্ষণ মডেল ঘরে পেঁয়াজটা অনেক ভালো আছে এবং মৌসুমের শেষ পর্যন্ত পেঁয়াজটা অনেক ভালো থাকবে। নতুন যে অর্থ বছর শুরু হলো, গভর্নমেন্ট যদি অনুমতি দেয় তাহলে আমরা তাদের গ্র্যাজুয়ালি এই ঘরগুলো দিয়ে দিই। চাষিরাও যাতে ন্যায্য মূল্য থেকে প্রবঞ্চিত না হয়, এই ব্যালেন্সটা রক্ষা করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটের অন্যতম দায়িত্ব। বর্তমানে ২ উপজেলায় পেঁয়াজ রসুন সংরক্ষণ মডেল ঘরে ১২,০০০ মন পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। কুষ্টিয়া জেলার ২টি উপজেলায় প্রায় ৫০ জন চাষি পেঁয়াজ এবং রসুন সংরক্ষণে তারা সুফল ভোগ করছেন। আগে যেমন সনাতন পদ্ধতিতে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যেত, তারা সঠিক মূল্য পেত না, কিন্তু এখন এই ঘরের কারণে তারা সেই সুবিধাটি পাচ্ছে, যথাযথ বাজার দরও তারা পাচ্ছেন। তবে আরও কিছু চাহিদা রয়েছে। এর পাশাপাশি দেশজুড়ে যেসব চাষি পেঁয়াজ উৎপাদন করে তারা কিন্তু সমন্বিত উদ্যোগে এমন ঘর নিজেরাও তৈরি করে নিতে পারেন। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।